দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট গ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর ১.৫ লাখ সদস্য। পার্বত্য ৩ জেলার ২৫ উপজেলায় ভোটের মাঠে সেনাবাহিনী। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোলা হয়েছে ১৭টি মনিটরিং সেল। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে এরই মধ্যে কুলাউড়ার ওসি ও সাগারহাট থানার ইন্সপেক্টর তদন্তকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও ৪ ওসিকেও। ২০১৪ সালের ধারাবাহিকতায় এবারও ৫ ধাপে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হচ্ছে ১৬ জেলার ১১৬ উপজেলায়। যদিও তফসিল অনুযায়ী ১৭ জেলার ১২৯ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু আদালতের নির্দেশে স্থগিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভোট। গোপালগঞ্জ সদর সহ ৫ উপজেলায় ভোট হচ্ছে তৃতীয় ধাপে এবং দিনাজপুর সদরের ভোট চতুর্থ ধাপে নেওয়া হবে। এছাড়া নওগাঁ, পাবনা, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম সদর সহ ৬ উপজেলায় কোনো পদেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট গ্রহণ হচ্ছে না। ১১৬ উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় ভোট হচ্ছে না রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, দিনাজপুরের হাকিমপুর, পার্বতীপুর, ঘোড়াঘাট, বগুড়ার আলমদিঘি, শেরপুর, পাবনার সুজানগর, মৌলভীবাজার সদর, চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া ও হাটহাজারী, রাঙামাটির লংগদু ও কাপ্তাই, খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি সহ ১৭ উপজেলায়। আর ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৭ উপজেলায়। নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৬ উপজেলায়। দ্বিতীয় ধাপে ৯৯ উপজেলায় হচ্ছে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ। প্রার্থী ৩৫৮। ভাইস চেয়ারম্যান পদে ১০৯ উপজেলায় প্রার্থী ৫৩৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১১০ উপজেলায় লড়ছেন ৩৮৭ জন। ভোটার প্রায় ১,৮০,০০,০০০। ভোট কেন্দ্র ৭,০৩৯টি। নির্বাচনের নিরাপত্তায় মাঠে ১.৫ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, গ্রাম পুলিশ, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি। ৩ পার্বত্য জেলায় মোতায়েন আছে সেনাবাহিনী। বিধিভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছেন ২৫০'র বেশি ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে আরও জানাতে বগুড়া এবং মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমনা হেমব্রম। সুমনা, আর কিছুক্ষণ পরে তো ভোট শুরু হবে, সেখানে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আর কোনো ধরনের সহিংসতার কোনো আশঙ্কা আছে কিনা জানাবেন। শুরুতেই যদি বলি যে আর কিছুক্ষণের মধ্যে যেহেতু শেষ হবে, সহিংসতার কিন্তু কোনো আশঙ্কা করছে না প্রশাসনিক কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন তারা আশাবাদী। কারণ এই নির্বাচনের আগে প্রতিটি এলাকায় তারা গিয়েছে এবং সেখানকার সাধারণ জনগণদের কাছ থেকে সহযোগিতা চেয়েছে যাতে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হতে পারে এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারে। এবং সেই সাথে আপনি জানেন যে এবারে ১৫,২০০ প্রায় নিরাপত্তা কর্মী থাকছে এখানে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বগুড়ার ১২টি উপজেলায় রয়েছে যাতে ভোট সুন্দরভাবে হতে পারে এবং পরিবেশ যাতে স্বাভাবিক থাকে এই বিষয়টিকে নিয়েছে মাথায়। আমি এখন আছি বগুড়া প্রি ক্যাডেট হাই স্কুল অ্যান্ড কলেজের এখানে এবং এখানে মূলত জানেন যে এখানে সব মিলে ৪,৭৫১ জন হচ্ছে ভোটাররা তাদের আজকে এখানে ভোটাধিকার প্রয়োগ করবে, পুরুষ এবং মহিলা দুটি বিভাগে। এবং এখানে এই পর্যন্ত দেখেছি যে এখনো পর্যন্ত ভোটাররা কিন্তু উপস্থিত হয়নি, তবে এখানকার ভোটের যে কার্যক্রম থাকে বিশেষ করে প্রক্রিয়াগুলো, ব্যালট বক্স এবং ব্যালট পেপার, এগুলো সম্পূর্ণ ভোট দেওয়ার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যে প্রতিটি বুথে আসলে চলে যাবে এবং তারপরেই নির্দিষ্ট সময় পরেই এখানে ভোট গ্রহণ শুরু হবে। এই পর্যন্ত স্বাভাবিকভাবে যা দেখছি এবং অন্যান্য উপজেলায় খোঁজখবর নিয়েছি যে চারিদিকে পরিবেশ কিন্তু বেশ এখনো পর্যন্ত ভালো আছে। ভোট গ্রহণ শুরু হবে ৮টা থেকে। ইতোমধ্যেই কিছু কিছু উপজেলাতে অল্প অল্প করে মানুষজন আসা শুরু করেছে এবং তাদের ভোট দেওয়ার জন্য তারা সে প্রস্তুতি নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তারপর আমরা বুঝতে পারবো আসলে মূলত আজকে সারাদিনের ভোটটি কেমন চলেছে এবং কিভাবে হবে। সাথেই থাকুন সুমনা। এবার চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে আর সেখানে ভোট কেন্দ্র কতটি, আর ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে কিনা? দেখুন, রংপুর জেলায় কিন্তু 6টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে মতো ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টায়। 6টি উপজেলার মধ্যে রয়েছে, দুটি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতে তারা নির্বাচিত হয়েছে। তবে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা হচ্ছে ২,০৪৪ জন ভোটার। এখন পর্যন্ত কিন্তু ভোটার যে যারা ভোট প্রয়োগ করবেন, যারা ভোট দিতে আসবেন তারা কিন্তু এখন পর্যন্ত আসেননি।
ভোট কেন্দ্রে। আপনি হয়তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দু একজন করে এখন পর্যন্ত আসেননি ভোট কেন্দ্রে। আপনি হয়তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দু একজন করে আসা শুরু করলেও এখন কিন্তু ভোট নেওয়া শুরু করেনি, কারণ 8টার সময় কিন্তু ভোট নেওয়া শুরু করবে। রীতিহীনভাবে 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে রংপুরে আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল ঘটনা শুনিনি। তবে আপনি দেখতে পাচ্ছেন হয়তো পুলিশ, র্যাব, বিজেপি সহ এবং 4 স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে রংপুরে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে তা করার জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে, জেলা নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে নিয়োজিত থাকবে কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং স্ট্রাইকিং ফোর্স সহ আপনার ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সবসময় নির্বাচন এলাকাগুলোতে টহল দেবে। আমি যে উপজেলাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু তারাগঞ্জ একটা উপজেলা। এখানে 2 জন প্রার্থী মাত্র, একজন হচ্ছে নৌকা প্রতীক নিয়ে যাচ্ছেন আনিসুর রহমান লিটন, আরেকজন হচ্ছেন শাহিনুর রহমান মার্শাল, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে। 2 জনে কিন্তু এখানে লড়াই হবে। আর মহিলা, যদি আমি বলি মহিলা ভাইস চেয়ারম্যান, সেখানে কিন্তু 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান। আর পুরুষের কথা যদি বলি, পুলিশ হচ্ছে এখানে 4 জন। এর মধ্যে কিন্তু নির্বাচন হবে রংপুরের এই তারাগঞ্জ উপজেলায় সহ কাউনিয়া, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ, গঙ্গাছড়ায় কিন্তু নির্বাচন হচ্ছে আজকের এই 18 তারিখের প্রথম দফায় ভোট। সাথে থাকুন নজরুল। এবার চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানকার খবর জানাবেন সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, অনিয়মের অভিযোগে তো মৌলভীবাজারের একজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে, নির্বাচন কমিশন তাকে প্রত্যাহার করেছে। তো সব মিলিয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? মোহাম্মদ শাহজালালের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে ওনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারেন সেই লক্ষ্যে আসলে প্রতিটা উপজেলায় তারা প্রার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষকে নিয়ে সভা করেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন যাতে মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যায় এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টা বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এখানে যথেষ্ট ফোর্স মোতায়েন রয়েছে, প্রায় পুলিশ এবং আনসার মিলে প্রায় 8000 এবং পাশাপাশি র্যাব এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। তবে এখানে তিনি জানিয়েছেন যে 519টা কেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেক কেন্দ্রকেই তারা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন এবং সেই কেন্দ্রগুলোকে ফোর্স মোতায়েন বাড়িয়েছেন এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে শান্তিপূর্ণভাবে আসলে ভোট অনুষ্ঠিত হবে। বগুড়া, রংপুর এবং মৌলভীবাজার থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।